हेलो फ्रेंड আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি রুমা আর আমি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো আস্তা ফিশ ফ্রাই। তো এখানে আছে মরিচ, লেবু, রসুন, আদা আর পেঁয়াজ। তো দেখুন মাছগুলো ওখানে জেতাই আছে। তো আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। মাছটার পেটে একটু ডিমও ছিল, তো ওখানে উপর থেকে আমি একটু একটু করে কাট করে দেবো মাছটার মধ্যে, যাতে ভালো করে মশলা উশলা ঢুকে। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে, আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করেন। কমেন্ট করলে করবেন, না করলে নাই, একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন আমি এরকম করে মাছগুলোকে কাট করে দিলাম, যাতে মশলা ভালো করে এটার ভিতরে ঢুকে। তার মাছটি আমাদের পুকুরেরই মাছ, এখানে 1 কেজি থেকে একটু কম ছিল, তো এই ছিটুটা দিয়ে পূর্ণ হয়ে গেছে। তো ছিটুটাকেও আমি এইভাবে করেই কাট করে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ রসুন সব বেটে নিয়েছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ, 1 চামচ থেকে আমি কমিয়ে দিয়েছি। আর দিলাম হলুদ 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। তো এখানে আমি কোনো কালার মিশাইনি আর কাশ্মীরি ও মরিচ দিইনি। আমি সিম্পলভাবে ঘরের জিনিস দিয়ে মশলা দিয়ে তৈরি করে নিলাম। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তখন আমি সব মশলাগুলোকে একসাথে মেখে নেব। আর ওখানে আমি দিয়ে দিলাম সরষা তেল। যে কোনো কিছু জিনিস ছাড়াই, মানে ঘরের মশলা দিয়ে আমি বানিয়ে নিলাম। আর ঘরে খেতেও খুব দারুণ। তো দেখুন ওখানে আমি মাছটির গায়ে মশলা লাগিয়ে নেব ভালো করে। সব দিকে আমি মশলাগুলোকে ভালো করে দিয়ে দেব, যাতে সব দিকে ভালো করে মশলাগুলো লাগে। তো আমি এপার ওপার দুপার করে মশলা ভালো করে মাখিয়ে দিলাম। মাছটাও খুব বেশ বড়ই ছিল, কার্পু মাছ, লাল কার্পু। আর দেখুন মাছটার পেটিটিও কি মোটা মোটা। তো আমি সব দিকে ভিতরে ভিতরে ভালো করে মশলা লাগিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য লেবু। তো লেবু দিয়ে আমি যাতে রসগুলো একটু ভিতরে যায়, তো আমি দুপারে লেবু লাগিয়ে দিলাম। ভালো করে একটু লেবু লাগিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মাছটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম এবার উপর থেকে আমি সরষা তেলও ভালো করে লাগিয়ে দেব, যাতে ভাজার সময় কড়াই না ধরে মাছটা। তো আমি এপার ওপার দুপার লাগিয়ে দিলাম সরষা তেল। তো ওখানে আমি কড়াইয়ের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম উপর থেকে তেল। তো আমি এখানে ফ্রাই প্যান নাই, তো আমি কড়াইয়ে ভেজে নিলাম। দেখুন মাছটি আমি দিয়ে দিলাম এখন। তো মাছটাকে আমি একটু কম আঁচেই পাকাবো, যাতে ভালো করে মাছটি সেদ্ধ হয়ে যায়, কারণ মাছটি একটু বড় তাই। এবার আমি মাছটাকে ভালো করে উলট পালট করে দেবো। এখন একবারে হচ্ছে না, মাছটা খুব ভারী। তো আমি এখন মাছটিকে ভালো করে উল্টে দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, ভালো করে যাতে মাছটা হয়ে যায়। তো দেখুন আমার মাছ হয়ে গেছে। তো এবার আমি মাছটি নামিয়ে নিলাম। আর ছোটো মাছটি আমি আগেই নামিয়ে নিয়েছিলাম। তো দেখুন কী সুন্দর আমার মাছ, দেখুন কী সুন্দর সেদ্ধ হয়েছে ভিতরে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।